হচ্ছে কক্সবাজার গার্মেন্ট রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের সামনে। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি ফিশ ওয়ার্ল্ডে আছি কক্সবাজারে জাওতলায় অবস্থিত। এই ফিশ ওয়ার্ল্ডটি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা ইতিমধ্যে একটি টিকিট কাটিয়ে নিয়েছি। তো আমরা এখন ঢুকবো ইনশাল্লাহ ভিতরে, দেখি কীরকম সাগরতলের রহস্য অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লেটস গেট স্টার্টেড। আমরা হাতের বামে দেখতে পাচ্ছি আমাদের প্রবেশ পথে ইনশাল্লাহ আমরা ঢুকতেছি অলরেডি। আসসালামু আলাইকুম। টিকিট কি এখানে রেখে দেওয়া হবে? আচ্ছা, তাই দেখতে পাচ্ছেন শুরুতে এখানে বাচ্চাদের সমারোহ রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের যে সামনের ইয়েটা রয়েছে সেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তো আমরা একটু ভিতরে যাব, প্রবেশ করব, দেখতে দেখতে আপনাদেরকে দেখাবো সমস্ত রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের যে সৌন্দর্য সেটা আপনারা দেখতে পাবেন। অর্থাৎ আমরা যে সমুদ্রের সৈকতের তলদেশে না গিয়ে এখানে এই সকল ধরনের মাছগুলো আমরা দেখতে পাবো। সামনেই দেখতে পাচ্ছি রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড দেখতে আসা অনেক অনেক মানুষের ভিড়। এই মাছের নাম হচ্ছে ভয়ঙ্কর পিরানা। আসলে এটা সমুদ্র সৈকতে যখন এই মাছটা থাকে মানুষকে এটা একেবারে খেয়ে ফেলার সাহসটা ওদের রয়েছে। এটা অনেক বড় হয়। আর একুরিয়ামে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কত সুন্দরভাবে দেখা যাচ্ছে মাছটা, দেখতে খেয়াল করে দেখুন। করতে পারে কারণ বাচ্চারা দেখুন একটু কত সুন্দরভাবে মাছ দিচ্ছে। পানির নিচে যেন এক স্বপ্নের পৃথিবী। জানেন ক্যাটফিশ না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। তোমরা কোথা থেকে আসছো? সিলেট থেকে। মাশাআল্লাহ, নক করে কক্সবাজার আছেন না? আচ্ছা মাশাআল্লাহ। ভাইয়া আপনি কোথা থেকে আসছেন ভাইয়া? আসছি কিশোরগঞ্জ থেকে। মাশাআল্লাহ, এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে আমাদের কক্সবাজারে। আপনারা তো আসলে কক্সবাজার আছেন না? তারপরেই তো এখানে ফিশ ওয়ার্ল্ডটা একটু দেখার জন্য আসছেন। ধন্যবাদ ভাইয়া। এখানে প্রত্যেকটি স্তরে মাছের নাম সহ খোদাই করা রয়েছে এবং সেই সাথে বামে আপনারা দেখতে পাচ্ছেন মাছের যে রাখা হয়েছে যে একুরিয়াম করে সেগুলো আমরা দেখতে পাচ্ছি অলরেডি। এগুলো হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি করা কিছু প্রাণীর প্রতিচ্ছবি। আমরা এখানে ইতিমধ্যে কার্টুনের মতো দেখতে পাচ্ছি। সৌন্দর্য এগুলো অনেকটাই আরও বাড়িয়ে তুলেছে মনে হচ্ছে আমার। আর এটাতে আমরা দেখতে পাচ্ছি কিছু সাগরতলের যে ভাই এগুলো কি মাছ জানেন? মাছগুলো কি মাছ? রক স্টার না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা হচ্ছে রক স্টার। একটু ভিতরে ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন রক স্টার। এগুলো সমুদ্র সৈকতেরই, সমুদ্রের তলদেশে থাকে আর কি। খুব স্মার্টভাবে তারা রেখেছে, অনেক সুন্দর লাগতেছে। দেখুন বিশাল এই কাছের ভেতর যেন পানির নিচের এক স্বপ্নের পৃথিবী। এত রং, এত বৈচিত্র্য, প্রকৃতির সৌন্দর্য সত্যিই অবাক করে দেয়। ধীরে বেশে চলা মাছ, নীরবে বেশে চলা প্রতিটি মাছ যেন শান্তির বার্তা নিয়ে আসে। শিশু থেকে বড় সবার চোখে কৌতূহল আর আনন্দ এখানেই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে কি আছে? এখানে এটা কি? আপনারা কোথা থেকে আসছেন ভাইয়া? আমরা ভাই রাজশাহী থেকে এসেছি। আপনারা? রাজশাহী থেকে আছেন। আমরা এখানকার স্থানীয় ভাইয়া, কক্সবাজারের রয়েছে। ধন্যবাদ ভাই। মূলত এখানে আছেন নাকি আপনারা কক্সবাজারের সৌন্দর্য? আমরা কক্সবাজার এসেছি সমুদ্র দেখতে, পাহাড় পর্বত দেখতে। আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন। আচ্ছা, এই একুরিয়ামে আপনাদের কেমন লাগছে ভাইয়া? আমাদের খুবই সুন্দর লেগেছে। আমাদের খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর জায়গা। আমাদের খুবই সুন্দর ভালো লেগেছে আমাদের। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। মাছটা একটু ব্যতিক্রমী দেখা যাচ্ছে। আমরা আসলে এই মাছটার ইয়েটা খুবই সুন্দর। এখানে একুরিয়ামের মধ্যে আমার এই মাছটা খুবই সুন্দর লেগেছে। একটু খেয়াল করে দেখুন। আসলে এটা মনে হয় আমাদের এখানে আমরা এটাকে মংলা মাছ বলি আমাদের গ্রামের ভাষায়। প্রত্যেকটি অ্যাকুরিয়ামে বিভিন্ন রকমের মাছ রয়েছে, প্রজাতির মাছ রয়েছে। সমুদ্র সৈকতের নিচে
এক কথায় আমরা যে সমুদ্র সৈকতের নিচে যে মাছগুলো দেখতে পাই সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। ভিডিও চলে গেছে। আর এখানে ভিতরে যে একটা মডিফাই করা হয়েছে একটু খেয়াল করে দেখুন, এই জায়গাতে কিছু কারুকাজ আমরা দেখতে পাচ্ছি। আসলে অনেক অনেক সুন্দর সেই কারুকাজগুলো আমাদের ক্যামেরাতে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা একটু আপনাদেরকে দেখাই কারুকাজগুলো আমাদের পিছনে খেয়াল করে দেখুন, স্পষ্টভাবে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা তাদের যে কারুকাজগুলো সেগুলো। তো সাথে আরও কিছু অ্যাকোয়ারিয়াম আমরা এখানে ফেলে যাচ্ছি, সেগুলো একটু দেখি। সমুদ্র সৈকতে যে কাঁকড়া থাকে সেই কাঁকড়াটা একটু খেয়াল করে দেখুন, এই যে এটা হচ্ছে সমুদ্র সৈকতের যে কাঁকড়া, ঠিক আছে। এইভাবে এগুলোই মূলত আমাদের এই কক্সবাজার সমুদ্র সৈকতের মাঝে মধ্যে পাওয়া যায়। আমরা যে দেখতে পাচ্ছি দেখুন, এই প্রাণীটা একটু ভিন্ন রকমের। এটা আগে কোনো সময় আমি দেখি নাই, জাস্ট আজকেই প্রথমবার দেখতেছি। আপনারা যদি এটার নাম জানেন তাহলে আপনারা অবশ্যই নামটা বলবেন। এই যে আমার এই সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্পষ্ট দেখা যাচ্ছে। তো কাঁকড়ার মতোই লাগতেছে, কিন্তু এটা দেখতে আবার মুখের যে ইয়েটা রয়েছে এটি কিন্তু আবার দেখতে একটা পাখির মতোও লাগতেছে। সমুদ্রের প্রাণী যে এই পাশে আরেকটা দেখা যাচ্ছে, আরেকটা মনে হয় ওই যে দূরে একটা দেখা যাচ্ছে বাচ্চা। এটা আপনারা এটার নামটা বলে যাবেন, আমি এখানে কিন্তু নামটা দেখি নাই, কিন্তু প্রত্যেকটি এতে নাম লেখা থাকে। বাস্তবে যে কাঁকড়াগুলো লাল কাঁকড়াগুলো থাকে আমরা আবার সেগুলোও দেখতে পাচ্ছি এখানে। হাঁটতে হাঁটতে যখন আপনি এই জায়গায় বরাবর আসবেন, আপনি মনে করবেন সমুদ্রের তলদেশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। চারপাশে পানি এবং মাছের খেলাধুলা দেখতে পাবেন, আপনি মাঝখান থেকে হেঁটে যাচ্ছেন। এটা অনেক অনেক আনন্দদায়ক হয় পর্যটকদের। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আমরা এখানে ভিতরে একটি কৃত্রিম ঝর্ণা। এই ঝর্ণার পাশ দিয়ে রয়েছে দ্বিতীয় তলায় ওঠার একটি সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে আমি উঠে যাচ্ছি দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় গিয়ে আমরা সেখানে কি কি দেখব সেটা একটু দেখব একটু পরে। এই কাঁকড়াটি কিন্তু আমাদের দেশীয় কাঁকড়া, যে সমুদ্রের সৈকতের তলদেশে যে এটা থাকে, আবার এটা কিন্তু আমাদের উপকূলেও পাওয়া যায়। এই কাঁকড়াটি এটা একেবারে দেশি কাঁকড়া আর কি, যেটাকে বলি। তো এটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা আলাদা অ্যাকুয়ারিয়ামে রাখছে আর কি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সামুদ্রিক সৈকতের যে শামুক রয়েছে সেই শামুকগুলো, যেমন শামুকের ভিতর থেকে অলরেডি একটা মুক্তা বাহির হচ্ছে এরকম লাগতেছে দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা শামুক থেকে বের হয়ে আবার আরেকটা শামুকে গিয়ে। এটা কি মাছ? চিংড়ি মাছ না, আর এটা হচ্ছে কুমির মাছ দেখুন। সকাল থেকে রাত 10টা পর্যন্ত সবসময় মানে পর্যটক থাকবে, সকাল থেকে রাত 10টা পর্যন্ত। আর এই স্থানটার নাম একটু পরিচিতটা দিবেন, এটা কোন জায়গায়? এটা হচ্ছে কক্সবাজার গার্মেন্ট রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের সামনে। আর এখানে যে এগুলো প্রতিদিন সকাল থেকে বিকাল কটা পর্যন্ত খোলা থাকবে এটা? এটা হচ্ছে সকাল 9টা থেকে 10টা। সকাল 9টা থেকে রাত 10টা, এই সপ্তাহে প্রতিদিন খোলা থাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা এখন সিঁড়ি বেয়ে উঠছি তৃতীয় তলায়। উপরে ভিডিও করা নিষেধ। এখানে আরও কিছু ছোট ব্যবসা ও আয়োজন রয়েছে। আমাদের টিকিট মূল্য ছিল 300 টাকা, আর সেই টিকিট পুরোই ফিশ ওয়াল ঘুরে দেখা যায়। সব মিলিয়ে অভিজ্ঞতাটা ছিল রঙিন, শান্ত আর উপভোগ্য। কক্সবাজার আসলে সময় নিয়ে একবার দেখে যেতে পারেন। পথের সাথে আফসার চ্যানেলে আপনাকে স্বাগতম। আবার দেখা হবে কোনো এক পথে।